আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি আপনাদের সামনে এমন একটা ভিডিও নিয়ে আসছি যে ভিডিওগুলো আপনাদের দেখতে অনেক ভালো লাগবে। অনেক মজার একটা ভিডিও, অনেক আনন্দের ভিডিও। আর আমার কথাগুলো যদি মনোযোগ দিয়ে শুনেন অনেকটাই কষ্ট পাবেন। আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব আমার জীবনের একদম বাস্তব, ভবিষ্যৎ, বর্তমান এবং অতীতের কিছু কাহিনী। আপনারা অনেকেই যারা আমার ভিডিও দেখেন অনেকেই জানেন আমার হাজব্যান্ড বাইরে গেছে। তো আমার হাজব্যান্ড বাইরে আছে, তো আমার হাজব্যান্ডকে আমি কেন বাইরে পাঠাইছি এটা কিন্তু আপনারা কেউই জানেন না। তো আমি আমার হাজব্যান্ডকে বাইরে পাঠাইছি অনেক কষ্টে, অনেক চাপে পড়ে। আপনারা জানেন না আমি অনেক ঋণ করে আমার হাজব্যান্ডকে বাইরে পাঠাইছি। তো কথাগুলো অবশ্যই সবাই শুনবেন একটু মনোযোগ সহকারে। আর আমার ভিডিওটা প্লিজ একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। প্লিজ একটু আমাকে ভালোবাসা দেবেন। আমার ভিডিওতে একটু ফলো করে পাশে থাকবেন। আমার কষ্টের জীবনের অনেক কষ্টের কাহিনী আছে যেগুলো আমি আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে পারবো। আমরা অনেকটাই গরিব, তো আমার ভিডিওগুলো প্লিজ আপনারা দেখবেন। আমার জামাইকে আমি ফেসবুকে, ইউটিউবে কেন কাজ করতে আসছি জানেন? কারণ আমি অনেকেই দেখি যে এগুলো কাজ করে অনেক টাকা পয়সা পায়, তো আমিও এজন্যই এই কাজ করতেছি এখানে অনেক কষ্ট করে, যেন আমি জীবনে কিছু রোজগার করতে পারি। আর আমার হাজব্যান্ডকে আমি বাইরে থাকতে দিব না। আমি আমার হাজব্যান্ডকে বাড়িতে নিয়ে আসবো, মানে আমি হাজব্যান্ড ছাড়া বাঁচতে পারবো না আর কি। তো এজন্য আমি এই অনলাইন জগতে মান সম্মান অনেকের অনেক কথা শুনতেছি, তারপরে ফেস দেখিয়ে সব কিছু করে ভিডিও বানাই ওই ওপর আল্লাহকে ভয় করে। তবুও আমি ভিডিও আপনাদের সামনে প্রতিদিন নিত্য নতুন ভিডিও প্রেজেন্ট করতেছি। তো আপনারা সবাই আমাকে একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আমার জীবনের সব ভিডিওগুলো, মানে আমার জীবনের সমস্ত গল্পগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমার স্বামীকে আমি চাই না বাইরে রাখতে। যদি জীবনে আমি এখান থেকে, এই অনলাইন জগৎ থেকে সফলতা পাই, তাহলে আমার স্বামীকে আমি বাইরে রাখবো না। তো আপনারা সবাই প্লিজ আপনাদের কাছে আমি একটু দয়া চাচ্ছি আর কি, যেন আপনারা আমার ভিডিওগুলো দেখেন, লাইক কমেন্ট করে সবসময় পাশে থাকেন। আর আমাকে প্লিজ একটু ফলো দিয়ে পাশে থাকবেন সবাই। এটা আপনাদের কাছে আমার অনেক রিকোয়েস্ট। আমি অনেক ঋণ করে আমার স্বামীকে বাইরে পাঠাইছি। আমরা 9 লক্ষ টাকা ঋণী, বুঝতে পারছেন? আমার মাথায় অনেক টেনশন, আমার স্বামীর মাথায় অনেক টেনশনে আছি, আমরা অনেক চাপে আছি। তবুও আমি এই ভিডিওগুলো বানাই, আপনাদের সামনে প্রেজেন্ট করি শুধু জীবনে একটু সফলতা পাওয়ার আশায়। তো ভিডিওগুলো দেখে আপনাদের হয়তো বা একটু হলেও ভালো লাগতেছে, কিন্তু আমার কথাগুলো যদি মনোযোগ দিয়ে শোনেন তো অনেকটাই কষ্টের কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আজকে। অনেক টেনশন থেকে আমি শেয়ার করতেছি। তো আমার একটা ভিডিও আপনারা যদি সবাই একটু লাইক কমেন্ট বেশি করে একটু যদি দেখেন, তাহলে হয়তো বা একটু ফরে উঠে যেতে পারে। তো সবাই আপনাদের কাছে আমি অনেক মন থেকে একটু ভালোবাসা চাচ্ছি। আপনারা সবাই আমাকে একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আমিও আপনাদেরকে ভালোবাসা দিয়ে যাব সব সময়। তো আমার জীবনে যেগুলো কাহিনী আছে সেগুলো আর কি বলে আমি আপনাদেরকে বোঝাইতে পারবো না। আমার বিয়ে হয়েছিল একটা দিন মজুরের সাথে। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার বাবার বাড়ি। আমি দুই তালা বাড়ির মেয়ে। আমি অনেক ভালো একটা ফ্যামিলির বাড়ির মেয়ে। আর আমার বিয়ে হয়েছে একটা দিন মজুরের সঙ্গে। আমি তবুও তার ভাত খেয়ে যাচ্ছি। ফুল 10টা বছর আমার বিয়ের বয়স, আমি 2টা বাচ্চার মা হয়েছি। তবুও আমি আমার স্বামীকে অনেক বেশি ভালোবাসি। আমার স্বামীকে ছাড়া আমি বেশি দিন থাকতে পারবো না। তো আল্লাহ হাফেজ।